खूबसूरत लड़की आपका। হুজুর, গ্রামের মানুষ আমারে খুব মান্যগণ্য করে। আমার মেয়ের দিকে যদি আপনি নজর দেন তাহলে আমার খুব বদনাম হবে হুজুর। बदनाम क्यों होगा? आप सच्चा मुसलमान, मैं भी सच्चा मुसलमान। मैं शरीयत माफिक उसको शादी करेगा। मेरा बात पसंद नहीं हुआ? না হুজুর, বহুত পছন্দ হয়েছে। মানে শরীয়ত মোতাবেক আমার মেয়ের শাদি করবেন তো? मेरा बात विश्वास नहीं था। मेरा बाप एक जवान भी एक। मैं शरीयत माफिक उसको शादी करेगा। আলহামদুলিল্লাহ। कल जुम्बाबाद शादी होगा। जाओ शादी का इंतजाम करो। ঠিক আছে। जवान ठीक रखिए चेयरमैन, नहीं तो একটি বিশেষ জরুরি ঘোষণা, একটি বিশেষ জরুরি ঘোষণা। আজ বাদ-জুম্মা সর্বশ্রদ্ধেয় চেয়ারম্যান রহমত আলীর নিজ বাসভবন প্রাঙ্গণে চেয়ারম্যান সাহেবের দ্বিতীয় কন্যা মুসাম্মদ সমিরান বেগমের শুভ শাদী মুবারক অনুষ্ঠিত হইবে। সুদূর পশ্চিম পাকিস্তান হইতে আগত বিশিষ্ট দেশ দরদি পাকিস্তানের সেনাবাহিনীর ধর্মপ্রাণ বীর মেজর জনাব ইফতেখার আহমেদ খান, মেজর জনাব ইফতেখার আহমেদ খান এই পবিত্র অনুষ্ঠানে আপনাদেরকে চেয়ারম্যান সাহেব দাওয়াত করিয়াছেন। আপনাদেরকে চেয়ারম্যান সাহেব দাওয়াত করিয়াছেন। ভাই সব একটি বিশেষ আরে এটা কি করতেছিস দেখি? আরে লালের সাথে লাল, এটা কি করতেছিস তোরা? আরে লাগাবি লাল, এরপরে সবুজ, এরপরে লাল, এরপরে সবুজ। হ্যাঁ, এইভাবে কাম কর। লাগা 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 লাগা, জলদি কর। কালু ভাই কি করতেছ? দেখতে পাচ্ছ না ধার দিচ্ছি? চাকু ধার দিচ্ছ? দিদি থাকো, চাকু ধার দিয়ে কোনো লাভ হবে না। নে ভাই তুই এখন যা তো, এমনিতে ক্যাসাল লেগে গেছে, তুই আর ক্যাসাল বাড়াস নে। মন মেজাজ খুব খারাপ আছে, যা। যা করলি তো আর যাওয়া যায় না। তোমার কি ধারণা যে আমি বিনে দাওয়াতে আইছি? মাইকে করে দাওয়াত দিয়েছে, সেই দাওয়াত খাতি আইছি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, খিদে লাগলে পরে কিন্তু আমার মাথার সাথে গরম হয়ে যায়। তোর দোহাই লাগে, এখন যা তো ভাই। এমনিতে মন মেজাজ ভালো নাই, খুব খারাপ আছে, যা এখন যা। মন মেজাজ আমারও ভালো নেই। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, গ্রামে এত মুক্তিবাহিনী থাকতি তোমাদের চেয়ারম্যান পাকিস্তানি মেজরের সাথে মেয়ে বিয়ে ঠিক করলো কিসের জন্য? কত
কেসা লেগে গেল সেটা চেয়ারম্যানের কাছে যাই শুনে আয়। আচ্ছা ঠিক আছে তাই যা। এই হ্যাঁ? আসল কথাই তো কওয়া হয়নি, খবর শুনিস? কিসের খবর? শুরু হয়ে গেছে, হ্যাঁ? পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। তো দোহাই লাগে ভাই, যা ভাই, যা ভাই, আরে যা ভাই। আমার না, হ্যাঁ? পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। প্রথমে শক্ত ছিল, তারপর এখন আস্তে আস্তে পাতলা হচ্ছে। ইন্ডিয়ার থেকে কই মাছের মতো ঝাঁকে ঝাঁকে মুক্তিবাহিনী এদেশে ঢুকতেছে। সেই কথা শোনার পর থেকে পাক আর্মি বাহিনীর পাতলা শুরু হয়ে গেছে। প্রথমে শক্ত ছিল, তারপর এখন পাতলা। তোমার কাছে সিগারেট আছে? সিগারেট না। বিড়ি 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 আছে? কি আসার লাগে গেল, কলাম তো নাই। ইস নিশা লাগেছিল রে, নিশা না করতে পারলি পরে মাথার চাঁদি গরম হয়ে যায়। তা তোমার কাছে বিড়ি নেই, সিগারেট নাকি ঘোড়ার ডিম আছে? না, ঘোড়ার ডিমও নাই, কিচ্ছু নাই। কেসাল বারাস নে, যা তো ভাই, যা যা, তুই এখান থেকে যা তো। কেমন আছো তোমরা? कैसे है तुम लोग? अब्बास बच्चाদের बिस्किट দাও। এই घोड़ा डालिम गाछ नीचे बंद रखो। बच्चा लोग, घोड़ा का पाँच नहीं जाना है, हाथ नहीं लगाना है, समझ गया? দুলা ভাই, আপনাকে তো খুব খুশি খুশি মনে হইতাছে। খুশি লাগবে না? পাঞ্জাবি মেজর মেরা ভাইরা হইব। এটা কি চারটিখানি কথা? আব্বাস বিস্কুট দাও। মিয়া ভাই, কাজী সাহেবরা নিয়ে এলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক কাজ কর, উত্তরের চালার ঘরে নিয়ে ওনাকে বসা, অজুর পানি দে। আর কাজী সাহেব, আপনি পাক পবিত্র হয়ে বসেন। আমার অজুর পানি লাগবে না জনাব, যখন তখন আমার অজু নষ্ট হয় না, আমি পাক পবিত্রই আছি। তাহলে তো খুবই খুশির সংবাদ। যান যান, নিয়ে যা। এই আসুন কাজী সাহেব, আসুন। কিরে আসমত, অনেকদিন দেখি না। আর আমার থাকা কনে থাকি তার কোনো ঠিকানা আছে? এই আছে এই নাই। বিড়ি খাবে? না রে, বিড়ি খাবো না। বিড়ি খাওয়া ছাড়ে দিছি। বিড়ি খালি পরে এই মাথার চাঁদি গরম হয়ে যায়। খবর কিছু শুনিস? কিসের খবর? পাতলা পায়খানা তো শুরু হয়ে গেছে। কার, তোর? আরে না, আমার না, পাকিস্তানি মিলিটারি করে। ওই যে ইন্ডিয়ার থেকে হাজারে হাজার মুক্তিবাহিনী আসতেছে, তো এই খবর পায়ে পাকিস্তানি মিলিটারি করে কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে। যাই চেয়ারম্যানের কাছে কয়ে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি কখন আসলে? আব্বা কেমন আছেন? तबीयत कैसा है? सब ठीक है तो? ভালো আছি, ভালো আছি। যাও ভেতর বাড়িতে যাও, তোমার শাশুড়ির সাথে দেখা করে আসো। রাবেয়া কই? রাবেয়া আসে নাই? আব্বা আপনার সঙ্গে একটু প্রাইভেটলি আলাপ করব। कुछ গোপন बात है, একটু দিকে আসেন। কি বলো? রাবেয়া আসে নাই? আব্বা আপনার মেয়ের নারীতে নারীতে প্যাস, সবার নারীতে 100 প্যাস, আপনার মেয়ের নারীর মধ্যে 1 লক্ষ প্যাস, 1 কোটি প্যাস। 15 বছর ধরে প্যাস ছাড়াইতে চেষ্টা করতেছি, পারতেছি না। প্যাস আরও বাড়তেছে। মেয়েরা জিন্দেগি বরবাদ হয়ে গিয়া। কি হয়েছে সেটা কও, এত কথা কর দরকার কি? আব্বা আমার জীবন আপনার মতোই, সংসারে সুখ বলে কিছু নাই, ঘর মে শান্তি নেই হয়। আমিও আপনার মতো অভাগা, হবই না বা কেন? আমার ঘরে আর আপনার ঘরে তো একই গোয়ালের গরু। তুমি যে একটা বিরাট ফাজিল, এটা কি তুমি বুঝতে পারো? মাঝে মধ্যে পারি, মাঝে মধ্যে পারি না। আমার তো মনে হয় তুমি কখনোই কোনো সময় বুঝতে পারো না। তুমি আমার সামনে থেকে যাও তো, যাও। ফালতু লোক একটা তুমি। আব্বাস এখানে দাঁড়ায় আসো কেন? দেখতেছো না আলাপ করতেছি? আসো। চাচি, মাইকে দাওয়াত পায় চলে আসলাম। বড় বিয়ের সময় তো বড় বড় আয়োজন দেখেছিলাম, কিন্তু এবার তো কোনো সেরকম আয়োজন দেখতেছি না। এখন পর্যন্ত গরু জবাই দেওয়া হয়নি, কখন রান্না বাড়া হবে না, কখন খাবো না। আমার আবার খিদে থাকলে পরে মাথার চাঁদি গরম হয়ে যায়। এই জন্যই কলাম যাই গে চাচি। চাচি একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা দেশে তো মুক্তি বাহিনী থাকতি,
ওই মিলিটারির মেজরের সাথে মেয়ে বিয়ে দিচ্ছেন কি জন্য কোন তো? দেখে চেয়ারম্যান চাচারে কথাটা জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। আপনি কিরা? আমি কাজী। আপনি কি এই বাড়ির লোক? আমি এই বাড়ির লোক না, আবার বলতে পারেন যে আমি এই বাড়ির আসল লোক। কিছু করতে চান? সকাল থেকে বসে আছি, খিদায় পেট শোষ করতেছে, কেউ কোনো খোঁজ খবর নিতেছে না। আপনি মেহরবানি করে আমার যদি, আমি আলসারের রোগী, সময় মতো না খালি পেটে ব্যথা চাড়া দিয়ে ওঠে। ও, আপনি বাড়িতে আসার সময় খায় আসেন নাই? মানে ভাবতেছিলাম এটা তো বিয়া বাড়ি, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, কিন্তু এখন দেখতেছি। কি দেখতেছেন? আমি আলসারের রোগী, সময় মতো না খেলে ব্যথা চাড়া দিয়ে ওঠে। আচ্ছা, আপনি কাজ করেন, আপনি রোজা রাখেন, হ্যাঁ, বাড়তি সোয়াব হবে না। কি ভালো কথা বলেছি না? হ্যাঁ জি জনাব। কাজী সাহেব, বিড়ি আছে? কি আছে? বিড়ি আছে? বিড়ি বিড়ি বিড়ি। আস্তাগফিরুল্লাহ, আমি ধূমপান করি না, হাদিসে ধূমপান নিষেধ আছে, আপনিও ছাড়ান দেন। দিলাম ছাড়িয়ে। হাদিসে যখন নিষেধ আছে ছাড়ি দেওয়া উচিত। সারা জীবনের জন্য ধূমপান বন্ধ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ছোট ভাই। আরে কি ব্যাপার আজমত সাহেব, মাথা ঠিক আছে নাকি এখনো চান্দি গরম হয়? চান্দি গরম হতা এই সিগারেট খাবা? আছে নিশা 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 না করতে পারলি পরে মাথার সাদি গরম হয়ে যায়। দেন। এই আব্বাস, একটা সিগারেট দে। দে 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 দে। দিয়ে চলে দে, দিয়ে চলে দে। আচ্ছা দুলো ভাই, একটা কথা জিজ্ঞেস করি। করো। আচ্ছা, দেশে এত মুক্তি বাহিনী থাকতে গেলে চেয়ারম্যান সাহেব তার মেয়েরে ওই পাক হানাদার বাহিনীর মেজরের সাথে বিয়ে দিচ্ছে কেন? এটা চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করো, উনি বলতে পারবেন। আমারে জিজ্ঞেস করো কেন? এই দুলো ভাই, বন্দুকের ভেতরে গুলি আছে, গুলি গুলি। এই গুলি ছাড়া কেউ বন্দুক নিয়ে ঘুরে? গুলি ছাড়া বন্দুক আর লাঠি তো একই কথা। এ আব্বাস, গুলি করতা? জি না জনাব। জনাব, আপনি এই বাড়ির লোক? আমার ভাবসাব দেখে কি মনে হয়? জনাব, আমি আলসারের রোগী। আলসারের রোগী, ডাক্তারের কাছে যান। এদিকে থাকিস। দাওয়াত দিয়েছেন আপনারা। কি রে, কি হইলো? আবার ভ্যান থামালি কে? সামনের চাকার হাওয়া গেছে, এখন ঠেলিয়ে নিয়ে যেতে হবে। হাওয়া গেছে মানে? হাওয়া গেছে মানে আপনি নামেন, এখন ঠেলিয়ে নিয়ে যেতে হবে। নামা নামির কারবার নাই। হ্যাঁ, তুমি ঠেলে নিবা না গাড়ি করে নিবা সেটা তোমার ব্যাপার, আমি নামতেছি না। এটা শুভ কাজের শুরুতেই ক্যাসাল লাগা দিলি। এই বাঙালি জাতি ক্যাসাল ছাড়া কিচ্ছু বোঝে না। আপনি বাঙালি না? চুপ থাক, একদম চুপ। এটা শুভ কাজের শুরুতেই ক্যাসাল লাগা দিল। হারামজাদা কনকর। কি? আমি হারামজাদা? আমি হারামজাদা? এই নামেন, নামেন আমার ঘরে, নামেন। নামো মানে? আপনি তো নামবেনই, আপনি মাল সামানা নিয়ে নামবেন। এই নামেন, নামেন। গায়ে হাত দাও গা। আপনি নামেন, যান। আচ্ছা ঠেলতেছি, তুমি চালাও। ভাই সব, একটি বিশেষ জরুরি ঘোষণা, একটি বিশেষ জরুরি ঘোষণা। আজ বাদজুম্মা সর্বশ্রদ্ধেয় চেয়ারম্যান রহমত আলীর নিজ বাদবে সুদূর পশ্চিম পাকিস্তান হইতে আগত পাকিস্তানের সেনাবাহিনীর ধর্মপ্রাণ বীর মেজর জনাব ইফতেখার আহমেদ খান। কি
ছোট গিন্নি, দিল कैसे है? আরে তোমার তো কপাল খুলে গেল। লাহোর, বেলুচিস্তান, পাঞ্জাব, সাথে আমাদেরও পাঞ্জাবি মেজর আমার ভাইরা হইতেছে। এটা কি চারটিখানি কথা? अम्मा, दिल कैसा है? तबीयत ठीक है? দোয়া করবেন আম্মা, শুভ কাজটা যেন ঠিকভাবে শেষ করতে পারি। আপনার দোয়া এই মুহূর্তে বহুত জরুর है। চেয়ারম্যান সাহেব, আজকের এই আনন্দ দিনে এই গান বাজনার আয়োজন করলে ভালো হতো না? না না, গান বাজনার আয়োজন করা ঠিক হবে না। আমার জামাই বাবাজি হচ্ছে পাকিস্তান কা আদমি। ধর্মই হচ্ছে তাদের মাথার তাজ। তাহলে এক কাজ করেন, ওই ফোরকানিয়া মাদ্রাসা থেকে ওই কিছু সওয়াল পাল নিয়ে এসে ওই কুরআন খতম দেওয়ার ব্যবস্থা করেন। এই জামাই খুশি নিয়ে কথা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আয়োজন কত দূর? আয়োজন জোরসোরেই চলতেছে, আপনি কোনো চিন্তা করবেন না, আয়োজনের কোনো ত্রুটি থাকবে না। গুড গুড, ভেরি গুড। আচ্ছা আমি এখন আসি, পরে আবার খবর নিতে আসবো। না না না, তা কি করে হয়? হাজার হলো বিয়ে বাড়ি, একটু কিছু মুখে দিয়ে যান। ব্যস্ত আছি চেয়ারম্যান সাহেব, খুবই ব্যস্ত আছি, 1 মিনিটের জন্য বসতে পারবো না। আরে মেজর সাহেবের বিয়ে বলে তো কথা, ব্যস্ত আছি, খুবই ব্যস্ত আছি। দেখতেছেন না মোটরসাইকেল থেকে নামার সময় পাইতেছি না। এখন আসি, পরে আবার আসবো। আসসালামু আলাইকুম। গুড, ভেরি গুড, বহুত আচ্ছা। তোমরা করতেছো কামের কাম দেখে বিয়া বাড়ি মনে হইতেছে। হ্যাঁ দুলা ভাই, বেন পান্টি আনলে তার জমতো। জুমলে আনবা, কুছ বাত নেই। সমস্যা কোথায়? সমস্যা কি है? দুলা ভাই, সমস্যা তো টাকা। রুপিয়া, কুছ বাত নেই। কত লাগবে বলো? আরে দুলা ভাই আছে কি জন্যে? 25 টাকা। বেশি হয়ে গেল না? চারিদিকে যুদ্ধ না, এখন তো জিনিসপত্রের দামই বেশি। কুছ বাত নেই, আমার কাছ থেকে টাকা নিয়ে দেবা। টাকা দিয়ে যুদ্ধের বাজার ঠান্ডা করবা। শোনো, ব্যান্ড পার্টির লোকরে ভালো পোশাক আশাক পরে আসতে কইবা। স্যুট কোট হলে ভালো হয়। আরে বুঝো না, মেজর সাহেবের বিয়া। মেজর সাহেব আমার বাইরে হইতেছে। এই বাচ্চা কাচ্চারা এদিকে আসো, এদিকে আসো। এই শোনো, বাচ্চাদের জন্য 3 টাকার চকলেট নিয়ে আসবা, বুঝছো? এরা খুব কাম করতেছে। সমাজ গিয়া? সমাজ গিয়া। এই এগুলো কি করছো? লাল সবুজ পতাকা লাগাইতেছো কেন? আরে লাল সবুজ তো জয় বাংলার পতাকা। শিরো 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 শিরো। লাল সবুজ লাগাইছো কেন? জয় বাংলার পতাকা লাগাই বসে। হ্যাঁ, আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম। আরে কাজী সাহেব, কেমন আছেন? কেমন আর থাকবো, ওই সকাল থেকে আমার এখানে বসায় রাখছেন, কেউ কোনো খোঁজ খবর নিতেছে না। খিদায় পেট শোষও করতেছে। আরে সবাই ব্যস্ত, বুঝতেই তো পারতেছেন। বিয়ে বাড়ি, কার খবর কে রাখে? আমি জনাব আলসারের রোগী, সময় মতো না খাইলে ব্যথা সারা দিয়া উঠে। ও ঠিক আছে, আপনি বসেন, আমি ব্যবস্থা করতেছি। বড়ই মেহেরবান জনাব, আপনার বড়ই মেহেরবান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি করেছেন? মাইকিং করে সারা গ্রামের মানুষের দাওয়াত দিয়েছেন, কাজটা তো ঠিক করেননি আপনি। কি করবো কন, এই বাড়িতে শেষ বিয়া। আমার দ্বিতীয় মেয়ে, একমাত্র মেয়ে বাকি ছিল, তার বিয়ে। আমি করবো না একটু আয়োজন? আয়োজন কত দূর? আয়োজন তো জোরসোরে চলতেছে, চলেন দেখি। চলুন একটু দেখি। সকাল থেকে তো দেখতেছি খালি এই ছুরির ধারে দিতেছো। তুমি জব করবে কোন সময়? জি, এখনই শুরু করব। চেয়ারম্যান সাহেব, আপনি তো দেখছি একেবারে এলাহি কারবার করে ফেলেছেন। হ্যাঁ না, আর করতে পারলাম কই, আপনারা তো সময়ই দিলেন না। তো কাজী সাহেব, আপনি কি
গরু জবাইয়ের দোয়া জানেন নাকি শুধু বিয়ের দোয়া জানেন? জি জনাব, গরু মারার দোয়া জানি জানাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন বসেন। হ্যাঁ, ওদের প্রয়োজন হলে আপনি দোয়াটা বলে দিবেন, ঠিক আছে? আসেন। এই তোমাদের হেড বাবুর্চি কোথায়? হেড বাবুর্চি গোসল করতে গেছে। গোসল করতে গেছে মানে? রান্না বান্না শুরু হলো না, সে গোসল করতে গেল? তার কারবারই অন্যরকম, সে গোসল না করে ডেকচিতে হাত দেয় না। বাহ, তোমরা কথা বড় বেশি বলো, কাজের চেয়ে আয়োজন বেশি। হেড বাবুর্চি গোসল করে আসলে আমরা বিসমিল্লাহ করে কাজ শুরু করে দিই। দেখো, মুখে মুখে কথা বলবো না। তোমাদের হেড বাবুর্চি আসলে আমার কাছে পাঠিয়ে দিবা। জি আচ্ছা, চলো। চেয়ারম্যান সাহেব, আপনি তো দেখি বিরাট আয়োজন করেছেন, বিরাট। না না, বিরাট আয়োজন বলবেন না, তবে যতটুকু আয়োজন করছি তার মধ্যে আমি কোনো ত্রুটি রাখি। আচ্ছা, আমার এখন যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, যাবেন, কিন্তু খালি মুখে তো যাইতে পারবেন না। আরে আমি তো আবার আসতেছি। আরে শোনেন, আগের বার এসে আপনি আমার গেটের কাছ থেকে ফিরে গেছেন, হ্যাঁ? এবার আর তা যেতে পারবেন না, এবার না করতে পারবেন না। এ হানিফ, এদিকে আয়। ওই যে গাছ থেকে এক কাঁদি ডাব, চেয়ারম্যান এক কাঁদি ডাব। এখন এসব চলেন চলেন। চেয়ারম্যান সাহেব, চারিদিকে যা শুনতেছি, পাকিস্তান যদি ভেঙে যায় তাহলে তো বিপদের কথা। পাকিস্তান কি শোলা দিয়ে বানানো ঘর যে ফু দিলেই উড়ে যাবে? না ভাঙলি তো। আসসালামু আলাইকুম। একটা সালাম দিছিলাম, সালামের উত্তর দেওয়া নাকি সুন্নত না, মানে মুরব্বীরা কয় আর কি। এই এই আসবো, এখন যা, যা, আমরা জরুরি আলোচনা করতেছি। আমি একটা খবর দিতে আসলাম, শুনলি পরে চেয়ারম্যান কাহা খুশি হবে না। কোনো খবরের দরকার নেই। এই তুই যা, কোনো কাজ কাম নেই, খালি বেজার করতে। ফালতু না কাহা, ফালতু না, মহা গুরুত্বপূর্ণ। শোনেন নাই, ইন্ডিয়ার থেকে কই মাছের ঝাঁকের মতো ঝাঁকে ঝাঁকে মুক্তিবাহিনী এই দেশে আসতেছে। সেই কথা শোনার পর বুঝিছেন, পাক বাহিনীর মিলিটারি করে কাপড় চোপড় নষ্ট, বুঝতে পারিছেন? তুই যাবি নাকি তোর হাড্ডি গুটি ভাঙবো? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। একটা কথাই তো কওয়া হলো না কাহা। আচ্ছা, দেশে এত মুক্তিবাহিনী থাকতি আপনি পাক বাহিনীর একজন মেজরের সাথে মেয়ে বিয়ে দিচ্ছেন কে? হারামির বাচ্চা কয় কি? এ হানিফ, এ হানিফ, এই শালারে বাইন্দা ফেলা তো গাছের সাথে, পাড়ায় ওর হাড্ডি গুটি ভাঙে দে, ওরে লুলা করে দে। কি করতেছেন? সারা জিন্দেগির জন্য লুলা থাকে জানিস শালায়। যা, কি হয়েছে? কি করতেছেন? এই আস্তে বাজেন তো, ব্যথা লাগতেছে। এই ঢিল করে বাঁধেন, ঘুরান দিন। अब्बा बहुत गलती हो गया। কি হয়েছে? गेटर ऊपर बांग्लाয় লেখা হয়েছে শুভ বিবাহ, উর্দুতে কিছু লেখা হয় নাই। বিরাট গলতি हो गया। মেজর সাহেব তো বাংলা পড়তে পারেন না। তো লেখাও, উর্দুতে শুভ বিবাহ লেখাও, এত অস্থির হওয়ার কি আছে? শুভ বিবাহ কি উর্দুতে কি বলে সেটা তো আমি জানি না। আব্বা, কাজী সাহেব কই? কাজী সাহেব গরু মারতেছেন ওই যে ওইখানে, যাও। জনাব, এই বাড়ির লোকজন গেল কই? কেসার লাগিয়ে গেল কিসের জন্য? ক্ষুদায় আমার জান যায়, আর পারি না। আমি আলসারের রুগী, সময় মতো না খালে
ব্যথা ছাড়া দিয়ে ওঠে। এই আপনি কাজী সাহেব না? জি জনাব। আসেন কি হ্যাঁ কই নিয়ে যায় না মানে আরে মেজর সাহেব আসতেছেন, গেটে উর্দুতে লিখতে হবে খোশ আমদের শুভ বিবাহ, লিখে দেন। আমি উর্দু বলতে পারি, লিখতে পারি না জনাব। আফসোস, বহুত আফসোস। আমি আরবি লিখতে পারি, আরবিতে লিখলে চলবে জনাব? মেজর সাহেব কি মক্কা মদিনা থেকে আসছেন যে আরবি পড়তে পারবেন? আপনাদের জন্যই পাকিস্তানের আজ এই দুর্গতি, নিজের মাতৃভাষাটা ঠিক মতো লিখতে পারেন না। আফসোস, বহুত আফসোস। আমার মাতৃভাষা উর্দু না জনাব, বাংলা। কি বললেন? আবার বলেন। আমার মাতৃভাষা উর্দু না জনাব, বাংলা। আপনি কি পলিটিক্স করেন? মুক্তিবাহিনী? আমি পলিটিক্স করি না জনাব, আমি মুক্তিবাহিনীও না। কথা তো বলতেছেন পলিটিশিয়ানের বাপের মতো, মুক্তিবাহিনীর দাদার মতো। আপনি ডেঞ্জারাস মানুষ, চেয়ারম্যান সাহেবের কথাটা বলতে হবে। ওয়েলকাম। দুলে ভাই কি আমারে কিছু করছেন? না। দুলে ভাই, শুনেছি আপনি খুব ভালো মানুষ, একটা কাম করে দিতে পারবেন? এই বাঁধনটা একটু খুলে দিতে পারবেন? হ্যাঁ। প্রকৃতি ডাক দিয়েছে, পেটের ভিতর সিলিক পাঠতেছে। প্রকৃতি ডাক দিছে, প্রকৃতির ডাকে সারা দাও। তো বাঁধন না খুলে দিলে পরে কাম্বা করে সারা দেবো। এই বাঁধন খুলে দেন, নালি পরে কিন্তু কাপড় চাপড় নষ্ট করে ভালো দেবো না। এ তো শালা মহা কেতালের ভিতর পড়লাম, শালা দাঁত খাইতে আসি কোন ঝামেলার ভিতর পড়লাম। তুলে ভাই শালা। এই ব্যান্ড পার্টি আনলো কে? ব্যান্ড পার্টি আনলো কে? আমি আনছি আব্বা। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। রুপিয়া আমি দিছি। হ্যাঁ, রুপিয়া আমি দিছি। এই হানিফ, এই শোন, ওই ব্যান্ড পার্টি বন্ধ করতে বল, আর কাজীরে খবর দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাজী সাহেব, এই হাদিস কিতাব সম্পর্কে আপনার কতদূর জানা আছে? হাদিস কিতাব সম্পর্কে এলেম ভালোই আছে জনাব, তবে পড়ার তো শেষ নাই। ব্যান্ড পার্টির ব্যাপারে হাদিস কিতাবে কি লেখা আছে জানেন? ব্যান্ড পার্টির ব্যাপারে আমার কিছু জানা নেই। না জেনে কিছু বলা সমীচীন না, না জেনে মূর্খরাই বলে। যান, মাদ্রাসা থেকে যাই না আসেন। জি জনাব, জি জনাব। বেড়া তো চলে যাচ্ছে জেনারেটর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব, মেজর সাহেবের তো আসার সময় হয়ে যাচ্ছে,
তার আসার আগে যা যা করার করে ফেলেন। এখন কথা করতে চাই জনাব, যদি গোস্তাকি না নেন। কোন কি কইবেন কোন? বিয়ার আগে কন্যার মতামত জানা দরকার, এই বিয়েতে তার সম্মতি আছে কিনা। মেয়ের বাপের সম্মতি আছে? বিয়ে তো জনাব কন্যার বাপের হচ্ছে না, হাদিসে সুস্পষ্টভাবে বলা আছে। আপনার কি মনে হইতেছে আমি জোর করে মেয়ের বিয়ে দিতেছি? জি না জনাব, তা মনে হতেছে না, তবে নিজের কানে শোনা দরকার। ধর্মে তেমনই নির্দেশ আছে, কারো মনে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে। ঠিক আছে যান, শুনে আসেন। কাবার ঘরে আঘাত দেওয়া ঠিক না। হানিফ অন্দর মহলে নিয়ে যাও। আসেন আসেন কাজী সাহেব। গোস্তাকি মাফ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান। আসেন কাজী সাহেব আসেন। মা সমীরন এই যে আসেন। তাহলে আমি একটু বাইরে থাকি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মা, আমি কাজী, আপনার বিবাহ পড়াবো। মা, আপনার কোনো ভয় নেই, আপনি নির্ভয়ে কন। ইসলাম জোর জবরদস্তির ধর্ম না, শান্তির ধর্ম। আপনার কোনো ভয় নাই, আপনারে কেউ জোর জবরদস্তি করতে পারবে না। আপনি নির্ভয়ে কন, আমারে কন, এ বিয়াতে আপনার সম্মতি আছে? হায় মাবুদ, হায় মাবুদ, পাপ, এটা মহাপাপ, অন্যায়, মহা জুলুম। না 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 না, কাজিরে নিয়ে তো মেলা বিপদে বললাম, কি করে এতক্ষণ সে? সময় তো মেলা হয়ে গেল। এটা অন্যায়, পাপ, মহাপাপ। এই অন্যায় আমি করতে পারবো না, আমার জান থাকতে আমি এই অন্যায় করতে পারবো না। আপনি মাথা ঠান্ডা করেন তো, বসেন। না না, আমি জান থাকতে আমি এই অন্যায় করতে পারবো না। বসেন তো, মাথা ঠান্ডা করেন। আমি হাদিস কালামের বাইরে যেতে পারবো না। ইসলাম ধর্মে জোর জবরদস্তি নাই জনাব। মাথা ঠান্ডা করেন, বসেন বসেন বসেন। মাথা গরম করে কোনো লাভ নেই। আমি এই বিয়ে পড়াবো না। আপনি না পড়ালে আরেকজন পড়াবে, সমস্যা কি? যান যান তো। আমি এই বিয়ে কাউরে পড়াতে দেব না। আমার মায়ের কান্না আমার বুক ভেঙে দিচ্ছে। এই হানিফ, হানিফ ভাই এদিকে আয় তো। এই কাজী তো দেখতেছি ওই হাসমতের চেয়ে বেশি পাগলামি করতেছে। নে নিয়ে যা, বাইন্দে রাখ। ওই হাসমতের সাথে একসাথে বাইন্দে রাখবি। যা যা। স্যার, মেজর সাহেব জরুরি ওয়্যারলেস মেসেজ পাঠাইছে। কি মেসেজ বলো তো? খবরটা তো এক্ষুনি চেয়ারম্যান সাহেবকে জানাতে হবে। ওঠো। কাজী সাহেব, বিড়ি আছে? বিড়ি? জি না, আমি আগেই তো কইছি আমি বিড়ি খাই না। ও, বিড়ি খাতি না পারলি পরে আমার মাথার চা দিয়ে আবার গরম হয়ে যায়। ইসলামে ধূমপান নিষেধ আছে, মুসলমানের জন্য ধূমপান হারাম। আপনিও ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে, ছাড়িয়ে দিলাম। হাদিস বলে কথা, আজকের থেকে ধূমপান বন্ধ, সারা জীবনের জন্য নেশা করবো না। ছাড়ি। কাজী সাহেব, খাওয়া দাওয়া কিছু হয়েছে? জি না। ক্ষুধায় কি আপনার পেট এখনো চোচো করতেছে? আপনার আলসারের খবর কি? ক্ষুধা নাই, ক্ষুধা মরে গেছে। ক্ষুধা মরে গেছে মানে? আপনি কি ক্ষুধার জানাজা পড়াইছেন নাকি? আপনি চুপ করেন তো। কাজী সাহেব, আমারে কিসের জন্য বাঁধিছে সেটা তো আমি জানি, কিন্তু আপনারে বাঁধলো কিসের জন্য সেটা হিস্টোরিটা একটু কম তো, একটু শুনি। আপনার আল্লাহ দোহাই লাগে, আপনি চুপ করেন। আপনার কথা শুনতে আমার ভালো লাগতেছে না।
আচ্ছা ঠিক আছে, চুপ করলাম। কাজী সাহেব, খবর শুনেছেন? কিসের খবর? শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? ইন্ডিয়ার থেকে মুক্তি বাহিনী যাকে যাকে কিলবিল করে এই দেশে ঢুকতেছে। এই খবর পাওয়ার পর পাকিস্তানি মিলিটারি করে কাপড় চোপড় নষ্ট হওয়া শুরু হয়ে গেছে। কিসের জন্য একটা গন্ধ পাচ্ছি। কাজটা কি আপনি শিখেছেন? আপনি আর একটু এখানে অপেক্ষা করেন, আপনার কাপড় চোপড়ও নষ্ট হয়ে যাবে না। আপনি একটু সোজা হয়ে বসেন তো। কত সোজা হবে? আপনি কি একটা বিছানা পাইছেন নাকি? আমি আলসারের রোগী। আপনি একটা ল্যাব কাঁথা বালিশ এনে দে, আপনি আরো আরাম করে শোন। চেয়ারম্যান সাহেব, যদি বেয়াদবি না নেন তা খালি কথা কই। বলেন। ওই কাজী সাহেবরা তো বান্দার হুকুম দিলেন, তা কাজী ছাড়া বিয়ে হবে কি করে? আরে সেইটা নিয়ে ভাববেন না, ওই হানিফরে দিয়ে মাদ্রাসা থেকে একজন ডাকাই নিয়ে আসবো। হ্যাঁ সেটা অবশ্য হয়, কিন্তু মেজর সাহেব তো আর টাইম হয়ে যাচ্ছে। আমিও চিন্তা করতেছি রাস্তায় কোনো ঝামেলা হইলো কিনা। চলেন তো একটু আগে দেখি। হ্যাঁ চলেন, ওঠেন। দেশে তো মুক্তি বাহিনী থাকতি, ওই মিলিটারি মেজরের সাথে বিয়ে বিয়ে দিচ্ছেন কিছু নিকল তো। সমীরন, আয় আমার সাথে। কাজী সাহেব, আমার মেয়েটারে আপনার হাতে তুলে দিলাম। पापा 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 घर में दुश्मन है। समीरन हाशमतुल लगे भाग गया। मेरा শ্বশুর আমরা সাহায্য করেগা। তাই নাকি? এক কাজ করো, ওই হানিফরে কও আরো লোকজন নিয়ে আসতে। যাও যাও।